বিক্রি হব সেইখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, স্বার্থ হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। আমি বিশ্বাস করি যারা প্রবলভাবে ঠকে তারা কখনো কাউকে ঠকাতে পারে না। অন্ততপক্ষে এটা হতে পারে তাদের মানুষের উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে যায়। শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। কিছু কিছু শাশুড়ি আছে যারা কালা জাদু করে নিজের ছেলের জীবনটাকে নষ্ট করে দেবে, কিন্তু ছেলে তার বউ বাচ্চাকে নিয়ে সুখে থাকবে সেটা তারা সহ্য করতে পারবে না। ছেলের বউয়ের অত্যাচারের কারণে কখনো কোনো শাশুড়ি ঘর ছাড়া হননি, কিন্তু বিনা কারণে শুধুমাত্র প্রতিহিংসার বশে অনেক বৌমা শাশুড়ির অত্যাচারে তার সংসার ছাড়তে বাধ্য হয়েছে। আগে থেকে সবটা পূর্ব পরিকল্পিত না থাকলে শুধুমাত্র সামান্য একটু ঝগড়া আর অশান্তির কারণে কখনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে না। পুরুষ, তুমি ধন্য, তুমি সব করতে পারো। তুমি চাইলে একটা নারীকে রাজরানীর মতো করেও রাখতে পারো, আবার তুমি চাইলে একটা নারীকে জীবন্ত লাশ বানিয়ে দিতেও পারো। আরে কি অত বউ বউ করছিস? বউ তো পরের ঘরের মেয়ে। একটা বউ গেলে হাজারটা বউ আসবে, কিন্তু বাবা মা ভাই বোন এরা তো সবাই নিজের রক্তের সম্পর্কের, আর এরা গেলে আর তাদেরকে ফিরেও পাবি না। তাই বলি কি, নিজের বউটাকে পারলে লাথি মেরে ঘর থেকে বের করে দে, আর নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের দিকে একটু চোখ দে, একটু নজর দে, একটু তাদেরকে দেখ। বলছি শাশুড়ি মা, এই কথাগুলো শুধুমাত্র নিজের ছেলেকে না বলে একটু নিজের জামাইকেও গিয়ে বলুন। আসুন না সবাই মিলে একসাথে ভালো থাকি। পৃথিবীতে সবচাইতে হতভাগ্য স্ত্রী কোনগুলো জানেন? যার স্বামী তার কষ্ট বোঝে না, যার স্বামী তাকে গুরুত্ব দেয় না, যার স্বামী স্ত্রীর চোখের জলের দাম দেয় না, যার স্বামী তার স্ত্রীর ভালোবাসার মূল্য দেয় না। ছেলের সংসারে ছেলে আর বৌমা যখন আলাদা হয়ে যায় তখন দোষ হয় ছেলের বউ আর ছেলের শাশুড়ি। ছেলের বউ আর ছেলের শাশুড়ি মিলে নাকি ছেলের কানে বিষ ঢেলে কুমন্ত্রণা দিয়ে বাপ মায়ের থেকে আলাদা করে নেয়। আর যখন মেয়ের সংসারে মেয়ে আর জামাই আলাদা হয় তখন দোষ হয় মেয়ের শাশুড়ির আর মেয়ের ননদের। এটা কেন হয় বলুন তো? একটু ভাবুন তো, বিষয়টাতে কিন্তু লজিক আছে। বলছি যে নিজের বাড়ির বউটাকে দুবেলা করে লেবুর রস চিপার মতো করে নিংড়ে নিচ্ছেন, আদাকে যেমন শিল নোড়ায় থ্যাতলায় সেরকম করে থ্যাতলাচ্ছেন, আর আপনার জামাইকে গিয়ে বলছেন বাবা আমার মেয়েটাকে একটু সুখে রেখো। আচ্ছা, এই কথাগুলো বলতে আপনাদের জিভ কাঁপে না? উপরওয়ালাকে দেখে একটু ভয় করে না যে আমি কি করছি আর কি চাইছি? দেখুন, যেমন কর্ম করবেন তেমনটাই ফল পাবেন। কর্ম আপনি খারাপ করবেন আর ভালো ফলের আশা করবেন, এটা তো কখনো হয় না, তাই না? লজ্জা নেই আপনাদের, লজ্জা নেই।